বেনারস বিশ্বের এক প্রাচীনতম শহর। বেনারস ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর। এই শহর কাশী নামেও জনপ্রিয়। বারাণসীর ইতিহাস বিশ্বের অনেক ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের চেয়েও প্রাচীন। কিংবদন্তি অনুসারে বলা হয় এই শহরের প্রতিষ্ঠাতা স্বয়ং মহাদেব শিব। হিন্দু শাস্ত্র অনুসারে 7 মোক্ষদাতা শহরগুলির মধ্যে একটি এবং অন্যতম শহর হল এই কাশী। জার্নি শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। মাঝে গয়া স্টেশনে নেমে দরকারি কাজ সেরে যানজট পার করে ভিড় ঠেলে অবশেষে পৌঁছালাম বারাণসী। বাজিটা মারতে দেখবি? ফাইনালি আমরা নেমে গেছি বারাণসী। আর এবার এখন বাজে রাত 10:30 বাজতে যায়, কিন্তু আমরা এখানে এসেছি কি এখনো কোনো কিছু ডিসাইডেড নেই। অর্থাৎ আমাদের এখানে কোনো হোটেল বুকিং নেই, কিছু নেই। আর আমাদের এখন মেন মোটো হচ্ছে, আর সবথেকে প্রবলেমেটিক বিষয় হচ্ছে এত রাতে হোটেল থাকার মতো জায়গা খুঁজে বের করা। এটা শুধু একটা স্ট্রাগল তাই নয়, এটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, অন্তত আমার কাছে বটে। আমি এরকম প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করে আসিনি কখনো। যাই হোক, লেটস সি কতক্ষণে পাওয়া যায়। এখন ডট 10:30 বাজে। বিষয় এটা, সবাই বারাণসী আসার জন্য হাতে মিনিমাম 3-4 দিন সময় নিয়ে আসে, যাতে পুরোটা ভালো করে এক্সপ্লোর করতে পারে। কিন্তু সবাই হাতে অনেকটা সময় নিয়ে আসে, আমাদের হাতে ঠিক 24 ঘন্টা সময় রয়েছে। 24 ঘন্টা আর 6 ঘন্টা, আরো বেশি, একদিন আর হাফ দিন। একটা চড় মারবো। আমরা পরের দিন 6টায় উঠবো। মানে আমাদের হাতে সময় রয়েছে টোটাল ওই 18 ঘন্টা 24 ঘন্টা। 18 ঘন্টা উঠে 12 ঘন্টা। আমাদের পরের দিন 6টায় ট্রেন। আচ্ছা, 18 ঘন্টা প্লাস 24 ঘন্টা, এই সময়টা 20 ঘন্টা প্লাস 24 ঘন্টা, হ্যাঁ 44 ঘন্টা টাইম আছে টোটাল। তো 44 আওয়ার্স উই হ্যাভ। তো এই 44 আওয়ার্সের মধ্যে আমাদেরকে অ্যাকচুয়ালি কতটা এক্সপ্লোর করতে পারবো সেটাই দেখার। আমি নিজেও খুব এক্সাইটেড এটা জানার জন্য যে এই সময়টার মধ্যে ঠিক কতটা ঘোরা যায়, এক্সপ্লোর করা যায়। বেনারসে তখন সাজো সাজো রব। বেনারস সেজে উঠেছে এক বিশেষ দিন, এক বিশেষ উৎসবের জন্য। যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে 10:30, রাত 10:30। কোনো হোটেল আগে থেকে বুক করা ছিল না, ফলে একটা চিন্তা তো ছিলই, কিন্তু হোটেল পেতে খুব পরিশ্রম করতে হয়নি। ভাই, এই হোটেলগুলোতে থাকবি? এতক্ষণ আমি ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা অন করে আমি
ব্যাকে শ্যুট করছিলাম। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন একটা অটো কাকুর সাথে আলাপ হয়েছে, তিনি এখন আমাদের সমস্ত হোটেল ঘুরিয়ে দেখাচ্ছে। আমাদের বাজেট অনুযায়ী যে হোটেলটা হবে সেটাই আমরা বুক করব। আর ব্যাস এটুকুই। অ্যান্ড একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আই এম এক্সাইটেড। হোটেল তো হলো, এবার রাতের খাবারের একটা ব্যবস্থা করতে হবে তো। রাত 12:30 বাজতে যায়। বেনারসি রাস্তায় আর গরম গরম। पहले सामने का काम करो। ট্রেসপাতে বেনারসের পান। ये दुकान का नाम क्या है? वो लिखा हुआ পাপ্পু पप्पू। अच्छा पप्पू, फिर क्या लिखा? पान भंडार। পাপ্পু পাল। গুড মর্নিং। আজ आज की গুড মর্নিং ফ্রম বারাণসী। আজ সকালবেলা ঘুরবো। ঝামেলা হচ্ছে guys। বাঙালির ঝামেলা করার স্টাইল আর গল্প করার স্টাইল অ্যাকচুয়ালি একই রকম, তার জন্য বুঝতে পারা যায় না যে কি চলছে ব্যাপারটা। শ্যাম্পু কিনতে বেরিয়েছি গাইস। গরম কত বড় হচ্ছে না মনে হয়। হ্যালো, এখন রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি যেদিকে, সেটা হলো বাইরে যাব। প্রথমে ব্রেকফাস্ট করব। এখন 12:30 বাজে, 12:30 বেজে গেছে। এখন ব্রেকফাস্ট হবে না, সেটা লাঞ্চ হবে না ব্রাঞ্চ হবে সেটা হয়ে যাচ্ছে না, কি খাবো তার উপর ডিপেন্ড করে। বাট হ্যাঁ, এবার দিস ইজ দ্য টাইম। ব্রেকফাস্টে একটা দারুণ কচুরি খেয়ে পৌঁছালাম শিবালা ঘাটে। इनका जो প্রথম ভিজিট অ্যাট শিবালা ঘাট। আর এখানে আমার পিছনে রয়েছে একটা হাভেলি। ওরা বলছে যে ভিতরে ভিতরে যেতে পারি, দেখা যাক কতটা যেতে পারি। কিন্তু এই জায়গাটা just, তবে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যে এইসব ঘাট অনেক সময় মানে সবাই তো ব্যবহার করে অপরিষ্কার করে ফেলে, বাট এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা। অনেকটা সময় কাটানোর পরও বুঝলাম মন ভরেনি। হাভেলি এখন শুধু হাভেলি নেই, এখানে আপনি স্টে করতে পারবেন, তাই আলাদা করে এই হাভেলিগুলো ঘুরতে পারি।
এরপর দারুণ একটা লস্যি খেলাম, আর এই লস্যিটা আমার জীবনে এখনো পর্যন্ত একটা বেস্ট লস্যি। লস্যির ওপরে দেওয়া রাবড়ির স্বাদ এই লস্যির স্বাদকে আরও বাড়িয়েছে। বিকেল হতেই পৌঁছালাম গঙ্গা পাড়ে নৌকা বিহারে। তবে গঙ্গা আরতি নৌকায় বসে ভালোভাবে দেখা একটু কঠিন। मोक्ष घाट, 2 मोक्ष घाट है काशी में, एक राजा हरिश्चंद्र घाट है, मणिकर्णिका घाट है। इसके बीच में जितना घाट आता है इंपॉर्टेंट घाट, सारे घाट के बारे में बताया जाएगा। जहाँ गंगा आरती होता है वहाँ पे 1 घंटा রাখতে পারতাম না। ঘাট ঘোরানোর সময় একজন ব্যক্তি এই ঘাটগুলি সম্পর্কে স্টোরি টেলিং করেছিলেন, ফলে সে এক অন্যরকম অনুভূতির সাক্ষী হয়ে থাকতে পেরেছি আমরা, যা কেবল অভিজ্ঞতা হলেই বোঝা সম্ভব। খুব কম সময়ের জন্য বেনারসে যাওয়া এবং সময় কাটানোর সুযোগ হয়েছে এবারে, কিন্তু এই মায়াবী শহর বেনারসের ইতিহাস, ঐতিহ্য এবং ভালোবাসার এই শহরে যে টান, সেই টানে বারবার ফিরে যেতে ইচ্ছে হয় এই শহর বেনারসে। বেনারস থেকে ফিরে এলেও আবারও বেনারসে ফিরে যাওয়ার ইচ্ছে শত গুণ রয়েছে মনের মধ্যে। আবারও হয়তো কোনোদিন হাতে সময় পেলেই আসা যাবে এখানে এবং সেই প্রাচীন ইতিহাস এবং কিংবদন্তি গল্পগুলির স্মৃতিচারণ করা যাবে গঙ্গার ওই ঘাটে বসে। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের এক অন্যতম বিখ্যাত তীর্থক্ষেত্র এবং 12 জ্যোতির্লিঙ্গের একটি। এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব যেমন রয়েছে, তেমনই রয়েছে এক অদ্ভুত সৌন্দর্য, যে সৌন্দর্যে শুধুমাত্র চোখের প্রশান্তি ঘটে তাই নয়, মানসিক প্রশান্তি ঘটে। বেনারস এমন এক স্থান যা মানুষের মননে এক সৌন্দর্যের দাগ কেটে যায়। বেনারসে এসে একটা জিনিস খুব বাজেভাবে ফিল করছি, সেটা হচ্ছে এখানে মানে
নর্মাল অটো টোটো বলে কিছু নেই, মানে যায় না ওরা, ক্লিয়ারলি বলে দাও তোমার মুখ চোখ দেখলে বোঝা যাবে যে তুমি লোকাল না, ব্যাস লোটাস গো। মানে এখানে 2 কিলোমিটার রাস্তা, মানে এখানকার লোকাল লোক বলছে 10 টাকা নেবে টোটোতে, সেই রাস্তা আমরা যাচ্ছি হচ্ছে তোমার 200 টাকা করে দিয়ে, এরকম একটা ব্যাপার, যাবে না। আমরা 200 টাকা যাচ্ছি না, 200 টাকা করে চাইছে। আমরা অনেক খুঁজে, প্রায় আমরা আধা ঘন্টা ধরে শুধু গাড়ি খুঁজেছি। যে একজন ভদ্রলোক, সে বলছে আমি সারাদিনে কোনো ভাড়া পাইনি, সেই কারণে তার সাথে কথা বলে বেশি দাম দর না করে 80 টাকা না 100 টাকায় ফাইনাল হয়েছে, তো সেটা আমরা যাচ্ছি এরকমভাবে। আর এটা একটু অন্যরকম গাড়ি, গাড়িটা দেখিয়ে দিই। এটা কিন্তু পিছনে, সামনে দিয়ে উনি টানছে রিক্সা টাইপের, সামনে দুজন বসে আছে, পিছনে আমরা দুজন বসে আছি, তো এইরকম ব্যাপারটা। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের কোনো গল্পে।